জানি, জানি বোনেরা, ভাইয়েরা আপনাদের মুখে পানি চলে এসেছে। কিন্তু কি করব বলেন? আমি তো শুধু ভিডিও দেখাইতেই পারবো। খাওয়াতে তো আর পারবো না, তাই না? তাই নিজ দায়িত্বে বানিয়ে খেয়ে নেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আশা করব যে যেখান থেকে দেখছেন পুরোটা দেখবেন এবং সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করবেন। আচ্ছা, আমাকে একটু এখানে জানান তো যে আমার কথা কি খুব আস্তে শোনা যায়? আমি লাস্ট কয়েকটা কাজে আমার কয়েকজন বলেছে যে আমার কথা নাকি খুব আস্তে শোনা যায়। বাট আমি যখন শুনি তখন তো দেখি যে না, ঠিকই আছে। ফোনের সাউন্ড বাড়ায় দিলেও ঠিক আছে, কমেও খুব বেশি যে আস্তে শোনা যায় তা না। তবুও আমি চেষ্টা করছি আরও জোরে, জোরে বলার জন্য। আসলে হয়ে ওঠে না, তারপরেও চেষ্টা করছি। আচ্ছা যাই হোক, জলপাই দেখে তো চিনেই গেছেন, জলপাইয়ের আচার করব। এইটা বোধহয় ভাইরাল একটা রেসিপি, তাই না? মানে সবাই এভাবে কাট করে বানাচ্ছিল। তো আমারও দেখে অনেক ভাল লাগছিল। আমি আম্মুকে শেয়ার করে রেখে দিয়েছিলাম। আমার এরকম হয়, কোনো রান্না-টান্না যদি ভাল লাগে আমি আম্মুকে শেয়ার করে রাখি, কারণ আম্মু বানাবে। ইদানিং আমার একদম রান্না-বান্না করতে ইচ্ছা করে না। আম্মু বৌমনিই করে। তো আচারের দায়িত্বটা সবসময় আম্মুরই পড়ে, আম্মুই করে। তো এইভাবে আমাদের করা হয়নি। তো আম্মু আর বৌমনি মিলেই বোধহয় এরকম করে কেটে নিয়েছে। পরে এই যে পাঁচফোড়ন যা, যা দেয়ার দিয়ে দিল। আমি না ওভাবে আর রেসিপি বললাম না। এটা তো অনেকেই করেছে, আর আমাদেরটা দেখেই করা। আম্মু আম্মুর মতন আরেকটু করেছে। আম্মু গুড় আর চিনি দুটো মিক্সড করে করেছে। গুড় না, এটা বোধহয় পাটালি ছিল, সেটাকে আমি একটু ওটাকে কি বলে, ভাজি কাটার যে মেশিন, ওইটাতে একটু করে নিয়েছিলাম। আর পরে চিনি মিক্সড করে ওটা করা হলো। কিভাবে করছে দেখছেনই তো। আমি আসলে কখনোই আচার বানাইনি। আমার মনে হচ্ছে আমি এই প্রথম একদম পুরো প্রসেসটা দেখলাম। আমার মনেও পড়ে নাই যে আমি আগে কখনো দেখছি কিনা। কারণ আচার খাই ঠিকই, আম্মু বানায়, বাট নিজে কখনো করি না এসব। আর এই যে মশলাটা একটু হালকা টেলে নিয়েছিল, সেটা আমি একটু বললাম যে থাক, আর এর জন্য আর ব্লেন্ডার বের করতে হবে না, পাটা এখানেই আছে, আমি পাটা একটু পিষে দিচ্ছিলাম। আর আম্মু এদিকে চিনি আর গুড় গলায় নিল, মানে চুলার উপর দিয়ে নাড়তে নাড়তে ওটা একদম গলে গেল। তারপরে আপনার জলপাইগুলো দিয়ে দিল। একটু বোধহয় পানিও ব্যবহার করেছে। আম্মু আচারে কোনো সময় পানি দেয় না, তবে এটাতে নাকি পানি দিয়েছে। আম্মু বলল ভিনেগারের বদলে পানি দিয়ে দেখি কি হয়। তো মজা হয়েছে। তবে আমরা একটু বেশি শুকায় ফেলছি আচারটা। আর একটু ঝোল ঝোল থাকলে মনে হয় আরও বেশি মজা হইতো। এমনিতে অবশ্য অনেক মজা হয়েছে। অলরেডি 2 বয়াম হয়েছে, 1 বয়াম শেষ। আমি এখন যখন ভয়েস দিচ্ছি তখনও আমি একটু আগেই খেয়ে আসছি আচারটা। এই দিয়ে এবার আমাদের আচার 3 রকম আচার বানানো হয়েছে। এক রকমের যে আচার, সেটা তো কোনো কৌটাতে ওঠেই নাই, মানে রোদে দেওয়ার থেকেই শেষ। আর একটা যে তেলের এরকম আস্ত আস্ত তেলের যে আচারটা হয় খিচুড়ির সাথে, যেটা বেশি খাওয়া হয়, সেটাও অলরেডি 1 বয়াম শেষ। আর এটাও বানানো হয়েছে, এটা সবার পরে বানাচ্ছে। আবার দেখলাম বলতেছে যে আবার বানাইতে হবে, কারণ সব ফুরাই যাচ্ছে। তো সামনের বছর পর্যন্ত কি করে হবে। তো এই তো আজকে আচারের একটা রেসিপি ভিডিও, যাই হোক, যাই আপনারা বলেন, দিয়ে দিলাম। কেমন লাগলো জানাবেন। আর এটা বলতে কিন্তু ভুলবেন না, হ্যাঁ, যে আমার কণ্ঠ মানে সাউন্ড কি আস্তে আসছে নাকি। আল্লাহ হাফেজ।